আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আওরঙ্গজেব, রোকেয়া হোমিও হলের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজকে কথা বলবো সোরিয়াসিস নিয়ে। সোরিয়াসিস একটি ক্রনিক অটো ইমিউন স্কিন ডিজিজ। এতে ত্বকের কোষ স্বাভাবিকের তুলনায় অনেক দ্রুত তৈরি হয়, ফলে ত্বকের উপরিভাগ মোটা, শুষ্ক, খসখসে ও সাদা রূপালী স্কেল সহ লাল দাগ দেখা যায়। এটা সংক্রামক বা ছোঁয়াচে নয়। সোরিয়াসিস কেন হয়? সাধারণত এর একক কোনো কারণ নেই, বেশ কয়েকটি কারণ একসাথে জড়িত। তার মধ্যে প্রধান যে কারণ সেটা ইমিউন সমস্যা বা ইমিউন সিস্টেমের সমস্যা। এখানে শরীরের ইমিউন সিস্টেম ভুল করে নিজের ত্বকের কোষকেই শত্রু ভাবে, ফলে ইনফ্লামেশন শুরু হয় এবং স্কিন সেল টার্ন ওভার অস্বাভাবিকভাবে বেড়ে যায়। দ্বিতীয় নম্বর কারণের মধ্যে আমরা বলতে পারি জেনেটিক ফ্যাক্টর বা বংশগত কারণ। পরিবারে কারো থাকলে ঝুঁকি বেশি থাকে, তবে ফ্যামিলি হিস্ট্রিতে না থাকলেও সোরিয়াসিস হতে পারে। বেশ কিছু ট্রিগার ফ্যাক্টরস আছে, যেমন তার মধ্যে মানসিক চাপ বা দীর্ঘদিনের স্ট্রেস থাকলে, ঠান্ডা আবহাওয়া, স্কিন ইনজুরি বা কাটা আঁচড় থাকলে, ইনফেকশন থাকলে, কিছু ওষুধের কারণেও, যেমন করে হঠাৎ করে কোনো স্টেরয়েড জাতীয় ওষুধ বন্ধ করে দেওয়ার কারণেও হতে পারে, ধূমপান বা অতিরিক্ত অ্যালকোহলের কারণেও এটা হতে পারে বা ট্রিগার করতে পারে। সোরিয়াসিসের সাধারণ লক্ষণগুলো রোগীভেদে এটা ভিন্ন ভিন্ন হতে পারে, তবে ত্বকে লাল মোটা দাগ, তার উপরে সাদা বা রূপালী স্কেল পড়ে, ত্বক খুব শুষ্ক থাকে, ফেটে গিয়ে কখনো কখনো রক্ত পড়তে পারে, চুলকানি বা জ্বালা পোড়া বা ব্যথা হতে পারে। সাধারণত কনুই, হাঁটুই বা মাথার ত্বক, পিঠ এবং কোমরে এই সোরিয়াসিসটা বেশি দেখা যায়। এটা শীতকালে বাড়ে এবং গরমে কিছুটা কমে আসে। স্ট্রেস বাড়লে রোগটা বেড়ে যায়। কিছু বিশেষ ক্ষেত্রে আরো কিছু লক্ষণ দেখা যায়, যেমন করে আমরা স্কাল্প সোরিয়াসিসের ক্ষেত্রে দেখি মাথায় খুশকির মতো কিছু মোটা স্কেল পড়ে যায় এবং যে নখ আছে, নখের গর্ত, নখগুলো মোটা হয়ে বা ভেঙে যেতে পারে, নখে গর্ত হয়ে যেতে পারে। এবং সোরিয়েটিক আর্থারাইটিস, যেটা কিছু রোগীর ক্ষেত্রে গাঁটে ব্যথা হতে পারে, জয়েন্ট পেইন আসতে পারে এবং স্টিফনেস দেখা দিতে পারে। সোরিয়াসিস সাধারণত একটা ইমিউন ইমব্যালেন্স রোগ আর কি। এখানে আমাদের শরীরের মধ্যে যে রোগ প্রতিরোধ করার ক্ষমতা আছে তা আমাদের স্কিনের সেলকে শত্রু ভেবে আক্রমণ করে এবং সেখানে ইনফ্লামেশন শুরু হয় এবং এভাবেই সোরিয়াসিসটা বাড়তে পারে বা সোরিয়াসিস শুরু হতে পারে। তো যেহেতু এটা একটা অটো ইমিউনো ডিজিজ, সুতরাং এটার চিকিৎসা পদ্ধতিটাও বেশ সময় সাপেক্ষ ও জটিল। তবে হোমিওপ্যাথিতে আমরা অনেক রোগী দেখেছি যাদের কঠিন থেকে কঠিনতর সোরিয়াসিস দীর্ঘদিনের চিকিৎসায় সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন রোগীরা করতে পারে এবং একটা নির্দিষ্ট সময় চিকিৎসা নেওয়ার পর রোগীরা সুস্থ স্বাভাবিক ৮-১০ জনের মধ্যেই কিন্তু তারা জীবনযাপন করতে পারে। সোরিয়াসিস নিয়ে সাধারণত অনেকের মনেই কিছু ভ্রান্ত ধারণা তৈরি হয় যে এটা হলে আর কখনোই সারবে না। বিষয়টা এমন নয়। যারা আমরা হোমিওপ্যাথি চিকিৎসা করি, হোমিওপ্যাথি যে চিকিৎসা শাস্ত্র বা হোমিওপ্যাথি যে যে চিকিৎসার দর্শনে বিশ্বাস করে, সেখানে যদি আমরা রোগের কারণ অন্বেষণ করতে পারি, কনস্টিটিউশনাল ওয়েতে রোগীর সুন্দর করে একটা কেস টেকিং আমরা করতে পারি, সঠিক ওষুধ নির্বাচন করতে পারি, তাহলে সোরিয়াসিস অনেক ক্ষেত্রেই এটি নিরাময় সম্ভব। সবাইকে ধন্যবাদ। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।